যথাযোগ্য মর্যাদায় নিকলিতে অমর একুশে পালিত। ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য ইকবালের শ্রদ্ধা। সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা জানান, যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পালিত হয়েছে অমর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কিশোরগঞ্জ ৫ নিকলী বাজিতপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা শেখ মুজিবুর রহমান ইকবাল। 21-এর প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে নিকলী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল দলীয় নেতাকর্মী ও অনুসারীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করেন। নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুসাম্মদ রেহানা মজুমদার মুক্তি। শ্রদ্ধা নিবেদন করেন নিকলী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির। এছাড়াও উপস্থিত ছিলেন বাজিতপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, হারুন অল কায়ুম, আজহারুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রদল সভাপতি খায়রুল ইসলাম, জাসাসের সাবেক সভাপতি কামরুল হাসান, নজরুল ইসলাম মেম্বার, আলমগীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংসদ সদস্যের বিপুল সংখ্যক রাজনৈতিক অনুসারী। প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি এবং নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ শাখা। রাত 12টা 30 মিনিটে নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের নেতৃত্বে নিকলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ঢল নামে। উপস্থিত সকলে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ত্যাগের মহিমায় দেশ গড়ার শপথ নেন।